হাশেম ভাইয়ের সাথে বসে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতেছি। সেটা হচ্ছে গিয়া বিদেশটা এমন ভাই কি বলবো, দেখেন কিছু কিছু লোক আসতেছে নতুন আয়সা কফিলে বিষয় আসলে কি করে জানেননি, তাদের ইচ্ছা মতন কাজ করায়। মনে করেন এমন এক জায়গার মধ্যে ফেলাইবো 50 কিলোমিটার, যদি বাড়িঘর না থাকে, হ্যাঁ তাহলে লোকটা কী করবো বলেন তো। এমনও লোক আছে আমার জানা মতনে যে এক সপ্তাহের খানা হেরা একদিন নিয়ে দিয়ে আসে, যে কোনো দিন সপ্তাহে যায়, একদিন যায়, পানি সহকারে দিয়ে আসে এক সপ্তাহ পরে তখন তো সে এইখানে বৈশা পাক শাক করে খাইতে হয়, ঠিক নি ভাইয়া? এটা ওইখানে বসে বসে খায়। আর নেটের যোগাযোগ থাকে না, আশেপাশে বাড়িঘর না থাকলে বুঝেন না। তো এই লোকটা যদি এখানে থাকে, আসে না নাই তা বলতে পারে না, খুব কষ্ট হয়। নতুন আসছে এখানে, তার চাকরি করতে হইব, তার বেতনটা শুধু মালিকের শুধু দিবে। তো বেতনটা দিলে ভাইয়েরা সে ব্যাঙ্গে ব্যাঙ্গে বসে বসে খাইয়া খরচ করে কয় টাকা থাকবে বলেন তো। বিদেশটা কষ্টের কোনো শেষ নাই, আবার সুখের কোনো শেষ নেই। আবার এমন লোক আছে মনে করেন মাসে মাসে 1 লাখ 2 লাখ টাকা করে 1.5 লাখ করে টাকা কামায়, আমার ঘর দেওয়ার মতো না। আসলে সব হচ্ছে নসিব। তাই ধৈর্য ধরতে হয়। প্রথমে আইসা আপনি 1.5 লাখ 2 লাখ টাকা আশা করলে কাম হইতো না ভাই, কষ্ট করতে হইব। আমি 19 মাস জেদ্দায় 12 ঘন্টা ডিউটি করছি একটা ফ্যাক্টরিতে, খুব কষ্ট হয়েছে, কাঁদছিও, সত্যি কথা যেটা, চোখে তো পানি আসছে। ধৈর্য ধরছি। আমার লগের গুলান চলে গেছে, কোম্পানিতে থাকবো না, বাইকে গেছে গা। যাওয়ার পরে 6 মাস পর্যন্ত বাড়ি ছিল, পরে ধরা খাইয়া পুলিশের হাতে চলে গেছে বাড়িতে। তো আমি কিন্তু সেটা করি না, আমি অনেক কষ্টের মধ্যে আসছিলাম, তাকে আল্লাহর মধ্যে ধৈর্য হারাই নাই, ঠিক আছে, অনেক ধৈর্যের মধ্যে আসছিলাম ইনশাল্লাহ। তো ধৈর্য ধর্মের সবাই যারা যারা আছেন অবশ্যই এর ফল কিন্তু পাইবেন ভবিষ্যতে, একবার না একবার পাইবেন। কিন্তু আইসা অত কেউ আশা করেন না। আপনারা টাকা পয়সা নষ্ট করে আসেন বাড়ি থেকে, ঠিক আছে, সবাই কিন্তু ধৈর্য ধরবেন, নামাজ পড়বেন, আল্লাহর উপর সবসময় ভরসা রাখবেন। কারণ সব ধর্ম এমন একটা জিনিস, আপনি খালি হাতে যাবেন, এটা শিওর আমি বলে দিলাম, খালি হাতে যাবেন না। একবার না একবার কিন্তু আপনি আল্লাহ পয়সা যে কোনো ভাই আপনার ধরা দেয়। হ্যাঁ, কিন্তু কাজটা করেন না, বললো যায়েন না, কফিলে জানিয়ে দেখ, আপাতত থাকেন, ভাষা শিখেন, মানুষের সাথে পরিচিত হন, তারপরে কাজ কামের ধান্দা করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। আমি কথা বলিনি, বাস্তব কথা বলিনি, বলছি সত্যি কথা বলেন। হ্যাঁ, অবশ্যই আপনারা এই ধরনের করবেন, আইসা কিন্তু ফালাইয়া যাবেন না, কার কথা শুনবেন না যে আমি কোম্পানি চেঞ্জ করব বা কবিল চেঞ্জ করবো। আসছেন একটু ধৈর্য ধরে দেখেন না ভাই, আইসে কি আপনাকে ভালো কাজের মধ্যে দিতে হইব আর ভালো কাজ করতে হইব এরকম কথা নেই। সবাই ভালো কাজ পেলে এইসব কাজের মধ্যে করবো গাড়া, ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।